আসসালামু আলাইকুম। ঢাকা হেলথ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাথে আজকে আপনাদের সাথে আছি পুষ্টিবিদ ইসরাত জাহান আশা। আজকে আপনাদের সাথে আলোচনা করব অতিরিক্ত ওজন বেড়ে গেলে আমাদের ইনফার্টিলিটির যে সমস্যাটা হতে পারে সেই বিষয়টি নিয়ে। আলোচনা শুরু করার আগে আসুন জানা যাক আমরা অতিরিক্ত ওজন বলতে আসলে আমরা কি বুঝে থাকি। সাধারণত আদর্শ ওজন থেকে যদি 10% বেশি ওজন হয়ে থাকে তখন সেটাকে আমরা ওভারওয়েট হিসেবে বিবেচনা করি। আর কারো ওজন যদি আদর্শ ওজনের থেকে 20%-এর মতো বেশি হয়ে থাকে তখন সেটাকে আমরা ওবেসিটি বলে থাকি। বিভিন্ন কারণে এই ওবেসিটি বা অতিরিক্ত ওজনের সমস্যাটা হতে পারে, যার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের কেউ যদি আনহেলদি একটি ফুড হ্যাবিট মেনটেন করেন সেক্ষেত্রে। এছাড়া কেউ যদি ইনঅ্যাক্টিভ লাইফ মেনটেন করেন, কারো যদি অনেক বেশি স্ট্রেসফুল কোনো লাইফ থাকে কিংবা জেনেটিক কোনো ইস্যু থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। ইভেন এমনকি কারো যদি কোনো প্রকার হরমোনাল কোনো ডিজিজ থাকে কিংবা ইনসুলিন হরমোন বলেন, কর্টিসল হরমোন বলেন, এই বিভিন্ন ধরনের যে হরমোনগুলো আমাদের শরীরে আছে, হরমোনজনিত বেশ ইমব্যালেন্স যদি হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু ওজন বেড়ে যাওয়ার একটি চান্স থাকে। এবং এই ওজন বেড়ে যাওয়ার সাথে আমাদের ইনফার্টিলিটির কিন্তু একটি ক্লোজলি সম্পর্ক রয়েছে। এবার আসুন প্রথমে একটু জানা যাক যে ইনফার্টিলিটি আসলে আমাদের কেন হয়ে থাকে বা বন্ধ্যাত্বের আসলে মেইন কারণগুলো কি হতে পারে। সাধারণত আমরা বলে থাকি 20 থেকে 30 বছর পর্যন্ত আমাদের যে রিপ্রোডাক্টিভ হরমোনগুলো রয়েছে এই হরমোনগুলোর অ্যাক্টিভিটি ভালো থাকে, কিন্তু বয়স যখন 30-এর উপরে চলে যায় তখন এই হরমোনগুলোর অ্যাক্টিভিটিটা কমে যায়, যেটা পরবর্তীতে ইনফার্টিলিটি সমস্যা তৈরি করতে পারে। আমাদের বিভিন্ন ধরনের ওভালিউশন কিছু ডিসফাংশনের জনিত কারণে, যেমন কারো যদি ওভারিতে সিস্ট থাকে বা ওভারিতে যদি বড় থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যাটা হতে পারে। ফেলোপিয়ান টিউবে যদি কোনো ব্লকেজ থাকে বা অন্য কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে ইনফার্টিলিটি সমস্যাটা হতে পারে। এমনকি কারো যদি ইউটেরাসের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রেও ইনফার্টিলিটি সমস্যা আসতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে কারো যদি অতিরিক্ত মাত্রায় ওজন থাকে সেই ক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে। এবং এই অতিরিক্ত ওজন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে যারা প্রেগনেন্সি প্ল্যানিং এ করছেন তাদেরকে প্ল্যানিং এর আগে থেকে ওজনটা আসলে কমিয়ে ফেলাটা উত্তম। আর যদি কেউ অতিরিক্ত ওজন নিয়ে প্রেগনেন্ট হয়েই থাকেন সেক্ষেত্রে অবশ্যই তাকে খাবারের ব্যাপারে অনেক সচেতন হতে হবে। এবার আসুন জানা যাক অতিরিক্ত ওজন থাকলে আসলে ইনফার্টিলিটির কি ধরনের সমস্যাটা হতে পারে। প্রথমে যেটা আসবে, আমাদের যে রিপ্রোডাক্টিভ হরমোনগুলোর কথা বলছিলাম এই হরমোনগুলো কিন্তু বাধাগ্রস্ত হয়। নর্মাল যে অ্যাক্টিভিটি গুলো থাকে সেটা আসলে বাধাগ্রস্ত হয় যদি তার অতিরিক্ত কারো ওজন থাকে। এছাড়া আমাদের রিপ্রোডাক্টিভ কিছু অর্গান রয়েছে, যেমন ওভারি রয়েছে, ইউটেরাস রয়েছে। অতিরিক্ত ওজন থাকার কারণে কিন্তু দেখা যায় ইউটেরাস বাল্কি হয়ে যেতে পারে এবং ওভারির যে ধারণ ক্ষমতা একটি শিশুর, সেই ধারণ ক্ষমতাটা কিন্তু নষ্ট হতে পারে, যার কারণে ইনফার্টিলিটি আসতে পারে। এছাড়া আমাদের বেশ কিছু হরমোনাল কিছু ইস্যু থাকে, যেমন অতিরিক্ত ওজনের কারণে অনেক সময় দেখা যায় কারো পিসিওএস বা থাইরয়েডের সমস্যাটা হতে পারে, যেটা কিন্তু ইনফার্টিলিটির ক্ষেত্রে অনেকটাই সম্পর্কিত। এছাড়া আমাদের অতিরিক্ত ওজন থাকার কারণে আমাদের যে অ্যাডিপাস টিস্যুতে যে ফ্যাট জমা থাকে, যার ফলে আমাদের যে অল্টার হরমোনগুলো রয়েছে এই হরমোনগুলোর সিক্রেশন কিন্তু কমে যায়, যার ফলে আমাদের যে রিপ্রোডাক্টিভ হরমোনের যে নর্মাল যে অ্যাক্টিভিটি থাকে সেটা কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। কাজে বুঝতেই পারছেন যারা অতিরিক্ত ওজন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটির সম্ভাবনা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজে যারা অতিরিক্ত ওজনে আছেন কিংবা প্রেগনেন্ট হয়ে গিয়েছেন বা প্রেগনেন্সি ট্রাই করছেন তারা অবশ্যই কোনো গাইনোকোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন এবং সেই সাথে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ গ্রহণ করে সায়েন্টিফিক উপায়ে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।